আয়াত ২৫ والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار অনুবাদ পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্যই রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে আখেরাতের মন্দ আবাস। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে সে সমস্ত অপরিণামদর্শী লোকদের আলোচনা করা হচ্ছে যারা পূর্ববর্তী গুণগুলোর বিপরীত কাজ করে। তাদের জন্য কি শাস্তি রয়েছে তাও বর্ণনা করা হয়েছে। তাফসিরে ফাতহুল কাদির। এ সমস্ত অবাধ্য বান্দাদের স্বভাব হল যে তারা আল্লাহর তাআলার অঙ্গীকারকে পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে থাকে। হাদিসে অঙ্গীকার ভঙ্গ করাকে মুনাফেকের একটি আলামত হিসেবে বর্ণনা করা হয়েছে। ইবনে কাসির। অবাধ্য বান্দাদের দ্বিতীয় স্বভাব এরূপ বর্ণিত হয়েছে যে তারা ওইসব সম্পর্ক ছিন্ন করে যেগুলো বজায় রাখতে আল্লাহ নির্দেশ করেছেন। আত্মীয়তার সম্পর্কও এ আয়াতের অন্তর্ভুক্ত। তাছাড়া সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনাও এর অন্তর্ভুক্ত। কুরতুবী। তৃতীয় স্বভাব এই যে তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তারা কুফরি ও গুনাহ করে জমিনে ফাসাদ সৃষ্টি করে। কুরতুবী। যারা আল্লাহ তাআলা ও মানুষের অঙ্গীকারের পরোয়া করে না এবং কারও অধিকার ও সম্পর্কের প্রতি লক্ষ্য করে না, তাদের কর্মকাণ্ড যে অপরাপর লোকদের ক্ষতি ও কষ্টের কারণ হবে তা বলাই বাহুল্য। ঝগড়া বিবাদ ও মারামারি কাটাকাটির বাজার গরম হবে। এটা এক বিরাট ফাসাদ। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন, মুনাফিক শ্রেণীর লোক যখন মানুষের উপর কর্তৃত্ব করে তখন ৬টি খারাপ অভ্যাস ও কর্ম করে থাকে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তার বিপরীত কাজ করে, তাদের কাছে আমানত রাখা হলে তা খেয়ানত করে, আল্লাহর নেয়া অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে নির্দেশ করেছেন তা কর্তন করে এবং জমিনের মধ্যে বিপর্যয় ও ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আর যখন তারা কর্তৃত্বে থাকে না বা অন্যরা তাদের উপর কর্তৃত্ব করে তখন তারা ৩টি কাজ করে: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তার বিপরীত করে এবং আমানত রাখা হলে তা খেয়ানত করে। ইবনে কাসির। হাদিসেও তাদের কর্মকাণ্ডের কথা বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত ৩টি: যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তার বিপরীত করবে এবং যখন আমানত রাখা হবে তখন তা খেয়ানত করবে। বুখারী ৩৩, মুসলিম ৫৯। অন্য বর্ণনা এসেছে, যখন অঙ্গীকার করবে তা ভঙ্গ করবে, যখন ঝগড়া করবে গালিগালাজ করবে। বুখারী ৩৪, মুসলিম ৫৮। অবাধ্য বান্দাদের এ সমস্ত স্বভাব বর্ণনা করার পর তাদের শাস্তি উল্লেখ করে বলা হয়েছে যে তাদের জন্য লানত ও মন্দ আবাস রয়েছে। লানতের অর্থ আল্লাহর রহমত থেকে দূরে থাকা এবং বঞ্চিত হওয়া। কুরতুবী। বলা বাহুল্য, আল্লাহর রহমত থেকে দূরে থাকাই সর্বাপেক্ষা বড় আযাব এবং সব বিপদের বড় বিপদ। পূর্ববর্তী আয়াতসমূহে যেমন অনুগত বান্দাদের প্রতিদান উল্লেখ করে বলা হয়েছিল যে তাদের স্থান হবে জান্নাতে, ফিরেশতারা তাদেরকে সালাম করে বলবে যে এসব নেয়ামত তোমাদের সবর ও অনুগত্যের ফলশ্রুতি, তেমনিভাবে এ আয়াতে অবাধ্যদের অশুভ পরিণতি বর্ণনা করে বলা হয়েছে যে তাদের উপর আল্লাহর লানত, অর্থাৎ তারা আল্লাহর রহমত থেকে দূরে এবং তাদের জন্য জাহান্নামের আবাস অবধারিত। এতে বোঝা যায় যে অঙ্গীকার ভঙ্গ করা এবং আত্মীয় ও স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা অভিসম্পাত ও জাহান্নামের কারণ। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।